এই বৃষ্টির মধ্যে গ্রামে এসে আমাদের মতো কারা কারা বিপদে পড়েছেন। আমার তো একেবারেই জানা ছিল যে এই বৃষ্টির মধ্যে যদি গ্রামে যাই তাহলে আমাকে অনেকটাই বিপদে পড়তে হবে। তো আর কি করার, আপনাদের ভাইয়ার একটু অবসর হয়েছে, সেজন্য তার ইচ্ছে হলো শ্বশুরবাড়ি গ্রামে গিয়ে একটু ঘুরবে। তাই তার কথা রাখতে আমাকেও চলে যেতে হয়েছিল। তবে আমার মন থেকে একেবারেই গ্রামে যাওয়ার ইচ্ছে ছিল না। আর এবারই হচ্ছে আমার বাবার বাড়িতে প্রথমে আমরা বাসে যাব। আর এমনিতে অনেক আগে গ্রামে যেতাম, তখন লঞ্চে যাওয়া হতো। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা বাসে যাব। তো সকাল ভোরবেলা বের হয়েছিলাম, যেহেতু বাস ছিল আমাদের সকাল 7টা বাজে, সেজন্য সকাল 6টা বাজে আমরা বের হয়ে গিয়েছিলাম। প্রায় অনেক দিন পর এই ভোরবেলা রাস্তায় বের হয়েছি। আর এই গরমের মধ্যে ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছিল। আর আমাদের সিএনজিও চলে এসেছে, এখন হচ্ছে বাস টার্মিনালে চলে যাব। তো আমাদের বাস টার্মিনাল ছিল রাজারবাগে, সেজন্য এখান থেকে প্রায় আমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারবো। আর চলেও এসেছি। আর এবার হচ্ছে গ্রিন লাইন আমরা চলে যাব। তো আমার জানা ছিল না যে গ্রিন লাইন বাসে আমরা যাব। তো আপনাদের ভাইয়া একদিন আগেই হচ্ছে টিকিট কেটে রেখেছিল, সেজন্য আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর এটি নাকি আগেই কেটে নিতে হয় টিকিটগুলো, অনেকে হচ্ছে অনলাইনে কেটে নেয়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। আর আমার বাচ্চারা তো অনেক খুশি, তারা এই ভোরবেলা বের হয়েছে। আর রাস্তা বেরোতে পারলে তো তারা অনেকটাই খুশি হয়। আর এখানে একটা বিড়াল ছিল, সেটা নিয়ে আমার বাচ্চারা অনেক খেলা করেছিল। আর অনেক মানুষই হচ্ছে এখানে বসে আছে সকাল থেকেই। অনেকেই হচ্ছে সকাল ভোর ভোর ঘুমে থেকে উঠে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেক আগেই হচ্ছে পৌঁছে গিয়েছিলাম, সেজন্য অনেকক্ষণ বসেছিলাম। আর আমার একটু শরীরটাও খারাপ লাগছিল, কারণ রাত্রে ব্যাগ গোছানো থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু প্যাকিং করতে অনেকটা টাইম লেগেছে, সেজন্য 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম। আর আমাদের বাসটাও চলে এসেছে, এখন হচ্ছে বাসে উঠবো। আর ব্যাগও কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। তো বিসমিল্লাহ বলে আমরা বাসে উঠে গেছি। আর আমার কাছে বেশটা খারাপ লাগছিল, যেহেতু এবার বাবার বাড়িতে আমি একা যাচ্ছিলাম, আমার বোনরা যাচ্ছিল না, সেজন্য মনটা অনেক খারাপ লাগছিল। তবে কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটা এমনই, ইচ্ছে থাকলেও আমরা সব কিছু করতে পারি না। পদ্মা ব্রিজ করার পর এই ফার্স্টবার হচ্ছে আমরা এই পদ্মা ব্রিজ দিয়ে যাচ্ছি। তাই তাকে বললাম একটু ভিডিও করে দিতে, তো সে আর কি করবে, একদম ড্রাইভার সহকারী ভিডিও করে ফেলেছে। আর যেহেতু এসি বাস ছিল, জানালা একেবারে খোলা যাচ্ছিল না, সেজন্যই হচ্ছে এভাবে ভিডিওটা করতে হয়েছিল। তো যাই হোক, এই তো গাড়িটা একটু রেস্টে রেখেছিল, নাস্তা করার টাইম দিয়ে এলো। তো কি নাস্তা করবো ভেবে পাচ্ছিলাম না, সকালবেলার খাওয়ার একেবারে ইচ্ছে থাকে না আমার। তো সেজন্য হচ্ছে ডিম পরোটা আর হচ্ছে ভাজি নিয়েছিলাম। পেট খালি থাকার কারণে কিন্তু একটু বমি ভাবও হচ্ছিল, সেজন্য ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা করে নিই। আর মেয়ের জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমরা দুইজনে শেয়ার করে নাস্তাটা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনে ঘুমাচ্ছিল। আর আমি বারবার গাড়ির দিকে তাকিয়েছিলাম যে ওরা কি উঠে কান্না করে কিনা। বাট তাড়াতাড়ি হচ্ছে নাস্তাটা করে এসে দেখি না, মাশাআল্লাহ ওরা দুজনেই ঘুমাচ্ছিল। খুব শান্তি নিয়ে কিন্তু ওরা ঘুমিয়েছিল, কারণ রাত্রে কিন্তু একটু ঘুমায়নি, দুইজনেই হচ্ছে খেলা করেছিল। তো যাই হোক, আমরা কিন্তু বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে এই তো অটো নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিন্তু প্রায় 10 মিনিটের মধ্যে বাড়ি আমরা চলে যাব। অটো থেকে নেমে দেখে বাড়ি গেটের সামনে এই অবস্থা। তো যাই হোক, আমরা কিন্তু 12:30টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।